আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। এর আগে আমরা সূরা কাহাফর 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত বোঝার চেষ্টা করছি। আর আজকে আমরা সূরা কাহাফর 11 নম্বর আয়াত থেকে পড়ার এবং বোঝার চেষ্টা করব। আল্লাহ আমরা এই আয়াতগুলা বোঝার তৌফিক দিতা এবং এ অনুযায়ী আমল করার তৌফিক দিতা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فضربنا على آذانهم في الكهف سنين عددا এটা হলো 11 নম্বর আয়াত। আল্লাহ ইনখন অতঃপর আমি তারারে গুহায় কয়েক শত বছর ঘুমন্ত অবস্থায় রেখে দিলাম। এই গুহাবাসী সম্বন্ধে আল্লাহ এই গুহার স্টোরিটা কন্টিনিউ কররা। তো আমরা যদি চিন্তা করি আল্লাহর ফয়সালা আর আমরার ফয়সালার মাঝে দিন রাত ব্যবধান, এবং কোনো অবস্থায় আমরা স্বল্প জ্ঞানে আল্লাহর ফয়সালা বুঝার ক্ষমতা নাই যদি তাই দয়া না হইলে আমরারে বুঝাইয়া দেয়। কারণ যুবকসকলতে যখন তারা সমাজ থাকি ইমান লইয়া টিকিয়া থাকার কোনো পথ ফাইলা না ফাইয়া তারা হিজরত কইরা গুহার মাঝে আশ্রয় লইলা এবং আল্লাহর কাছে সাহায্য চাইলা, তখন আল্লাহ তারারে এমন এক আরামর গুম দিলা যে গুমে কয়েক শত বছর পার হয়ে গেছে। আল্লাহ এমন এক অলৌকিক সাহায্য ফাটাইছেন যেটার মাধ্যমে তারার খামরে এবং আমরা সহ যারা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়া তাইমু তারারে আল্লাহ এই কুদরতের নিদর্শন দেখাইবার লাগি যদি কেউ দুনিয়াত সত্য বাস্তবায়িত করতে চায় তাইলে আল্লাহ তারারে রক্ষা করবা। এই ইয়াং যুবকসকল যখন এই জালিম মুশরিক বাদশা এবং তারার কলুষিত সমাজরে ঠিক করিয়া ন্যায় নীতি প্রতিষ্ঠা করবার লাগি খাড়া হইসলা, তখন কত মানুষও কিবা তারার লইয়া আশি ঠাট্টা করছে, তারার উপর জুলুম করছে এবং হয়তো তারারে মার্ডার করার চেষ্টাও করছে। কিন্তু তারা ডিটারমিনেশন, তারার হার্ডওয়ার্ক, তারার তাওয়াক্কুল ওটার লাগি আল্লাহ তারারে প্রিজার্ভ করছেন। এবং অন্যদিকে তারা সমাজের জালিম বাদশা এবং সমাজের মাঝে যারা দুর্নীতিগ্রস্ত কুফার হল আসলা তারা তো মরছেওই, তারার বাদে হয়তো 300 বছরে এখন 10, 15, 20 সিরিকি বা দুনিয়া থেকে গত হইছে। গুহাবাসী যখন ঘুম থাকি উঠলা তখন দেখলা যে সমাজটা কমপ্লিটলি বদলি গেছে। মানুষ আল্লাহর অনুগত্য এবং আল্লাহর প্রদত্ত পথে এখন চলে। অতএব এটার থেকে আমরা শিক্ষা নিতাম এবং কোনো সময় আমরা হাল ছাড়তাম না। এর বাদে 12 নম্বর আয়াত আল্লাহ কইন সুম্মা বাআসনা লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিথু আমাদা। তারপর আমি তারারে জাগ্রত করলাম ইটা জানবার লাগি যে দুই দলর মাঝ থাকি কোন দল সঠিকভাবে বর্ণনা করতে পারে যে তারা কত সময় এই জায়গার মাঝে অবস্থান করছে এই ঘুমন্ত অবস্থায়। এই দুই দল খেলা এটা সম্বন্ধে উলামা অকলতে ভিন্ন মত পোষণ করছেন। কারো মতে এই দুই দল তখনকার যুগর মানুষ সকল যারা তারা লইয়া এরার ঘটনা লইয়া তর্ক বিতর্ক করত। কারো মতে এটা লেটার জেনারেশনসের দুই দল এবং কেউ মতে এটা গুহাবাসীর মাঝেও দুই দল যারা ভিন্ন মত পোষণ করছিলা তারা কত সময় এই গুহার মাঝে ঘুমাইছেন ইটা লইয়া। একমাত্র আল্লাহ জানেন এই দুই দল খেরা। এর বাদে 13 নম্বর আয়াত আল্লাহ কইন নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ কইন আমি তোমার কাছে তারার সম্বন্ধে বর্ণনা করতেছি। তারা আসিল কয়েকজন যুবক যারা তারা রবর প্রতি বিশ্বাস স্থাপন করছিল এবং আমি তারারে সৎপথে চলার শক্তি বাড়াইয়া দিছিলাম। ই আয়াতটা কি আমরা শিক্ষা নিতাম পারি
যে যদি কেউ পরিপূর্ণভাবে আল্লাহর উপরে বিশ্বাস আনে এবং এটার উপরে অটল থাকে, তাইলে সৎপথে চলার শক্তি এবং সাহস মনের মাঝে আল্লাহ বাড়াইয়া দিবা এবং ইনশাআল্লাহ আল্লাহ বিজয়ী করবা। যেমন আমরা যদি চিন্তা করি বদর যুদ্ধর কথা, মাত্র 313 জন সাহাবি, তার আতো কোনো অস্ত্রশস্ত্র বেশি কিন্তু আসিল না। তার বাদেও একটা পাওয়ারফুল 1000 মক্কান কাফির হলতরে তারা ইজিলি আড়াইল ইসলাম, একমাত্র তারার মনের সাহস এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং আল্লাহ তাআলার লাগি আসমানি সাহায্য পাঠাইছিলাম। 14 নম্বর আয়াত আল্লাহ কইন وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। আর আমি তারার অন্তরে অটল দৃঢ় স্টেডফাস্ট করিয়া দিছিলাম। যখন তারা দাঁড়াইয়া হইছিল, আমরা রব তো তাইন যে আসমান এবং জমিনের রব, আমরা কোনো সময় আল্লাহ ছাড়া অন্য কোনো রবর ইলা হিসাবে রাখতাম নাই, আল্লাহর লগে কোনটা শরিক করতাম নাই। যদি ডাকি তাইলে তো এটা হইবে একটা মহাপাপ। তো কোনো মুফাসসির হলতর মতে এই যে যুবক হলতে এই জিনিসটা ঘোষণা করছিল, এই কথাটা এটা কোন জায়গার মাঝে ঘটনা ঘটছিল। মুফাসসির হলতর মতে যে এটা হইল যে বাদশার দরবারও তারারে যখন বাদশায় তারারে দেখাইয়া নিছিল, তার দরবারও দেওয়া হয়েছে যে তোমরা অত বড় সাহস, তোমরা আমার অনুগত্য ছাড়া অন্য কেউরে ইলা হিসাবে মানরায়। তখন তারা এই কথাটা কইছিল যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলার আমরা ডাকতাম না, অন্য কেউর অনুগত্য আমরা স্বীকার করতাম না। এটার থেকে বোঝা যায় যে তারার মনের মাঝে আল্লাহ কত বড় সাহস দিছিলা। একটা এলাকার প্রত্যেকটা মানুষ এই বাদশার অনুগত্য করে এবং তারা কয়েকজন মানুষ মাত্র, আর কিন্তু আল্লাহ তারার অন্তর অত বড় সাহস দিছিলা যে বাদশার দরবারও খাড়া হইয়া তারা কইছেন যে না, আমরা আল্লাহ ছাড়া অন্য কেউর অনুগত্য স্বীকার করতাম না। 15 নম্বর আয়াত হাউলাই কাউমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তো এই গুহাবাসী হলতে তারা কইন আমরার জাতির লোকরা আল্লাহর পরিবর্তে বহু ইলা গ্রহণ করে লইছে। তারার ইলা অখলতর ব্যাপারে কোনো স্পষ্ট দলিল অথবা প্রমাণ দিতে পারে না। আর তার কি জালিম আর খেয়ে আছে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা উদ্ভাবন করে। তো এই ফাফটা আল্লাহর গেছে খুবই অপছন্দনীয় যখন বান্দায় আল্লাহর লগে কোনো সৃষ্টিরে শরিক করে। অতএব আমরা সবসময় এই জিনিসটা খেয়াল রাখা লাগবো এবং নিজেরে এই ফাফটা কি বাঁচাই রাখা লাগবো। কারণ যদিও আমরা কই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু অনেক সময় আমরা না বুঝিয়া দুনিয়ার লোভ ফইরা অন্য কিছু যেমন টাকা পয়সা, ক্ষমতার লোভ, নিজের কামনা বাসনার গোলামি করি। তা আল্লাহ আমরা এই জিনিসটা খেয়াল রাখার তৌফিক দিতা এবং একমাত্র আল্লাহরে আমরা রব হিসাবে স্বীকার করার তৌফিক দিতা। 16 নম্বর আয়াত আল্লাহ কয় وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مِرْفَقًا। যেহেতু তারা একে অন্যরে হইলা, আর যেহেতু তোমরা তারার থাকি বিচ্ছিন্ন হয়ে গেছো এই সমাজ থাকি এবং তারা যা কিছুর গোলামি করে আল্লাহ ছাড়া তার থাকি, তখন তোমরা গুহার মাঝে আশ্রয় নেও। তাইলে তোমরা লাগি রহমতর দরজা উন্মুক্ত করিয়া দিবা এবং তোমরা ডিউটি সহজ করে দিবা।
তো তারা কত সুন্দর একটা উপদেশ, তারা যখন দেখলা যে আর কোনো ফুত নাই এই সমাজতাকে ইমান রক্ষা করবার, তখন তারা ইমান লইয়া এই গুহার মাঝে আশ্রয় নিবার লাগি তারা একে অন্যরে উপদেশ দিলা। তো আমরার জীবনেও যদি এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, কারণ আমরা জানি যেহেতু যদিও দাজ্জাল আমরা সামনে এখনো আইয়া আজি লইছে না, দাজ্জালর সেলামেলা এবং শয়তানোর জাল সব জায়গাত আমরার ইমানরে ধ্বংস করবার লাগি, এবং আমরা যদি এই ধরনের পরিস্থিতির শিকার হই তাইলে আমরাও ইমান বাঁচাইবার লাগি এই ধরনের হার্ড সিচুয়েশন, এই ধরনের অবস্থা তাকে নিজেরে বাঁচাইবার লাগি আমরা হয়তো হিজরত করা লাগতে পারে। এবং আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামেও হিজরত হইরা তাই গুহাত আশ্রয় নিসলা। এবং আমরা দৈনন্দিন জীবনে আমরা যদি কোনো সময় মনে করি, কারণ আমরা বাড়ি গেলেই কিন্তু যত ধরনের সমস্যা, আমরা যদি মনে করি যে না বাড়ি বেশি বন্ধুবান্ধবের লগে সময় কাটাইলে আমরা ইমানি শক্তি কমে যাইব, দুনিয়াবির বেজালের মাঝে বেশি হামাইমু, এই ধরনের অবস্থা হইলে আমরা এই পাবলিক স্পেস অ্যাভয়েড করা লাগবো। যতখানি সময় দরকার লাগে বাড়ি যাইতাম, খাম কাজ দোকানপাট কইরা ফ্রি সময়টা নিজের ঘরও খাটাইতাম, নিজের পরিবারের লগে খাটাইতাম। ফ্রি সময় থাকলে কোরআন শরীফ পড়তাম, বালা কোনো বই পড়তাম, তাইলে আল্লাহ আমরারে হেফাজত করবা ইনশাআল্লাহ। 17 নম্বর আয়াত আল্লাহ কইন, وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। এই আয়াতের মাঝে আল্লাহ এই অলৌকিক ঘটনাটার ফ্যাক্ট হল আমরা দিরা, যাতে আমরা চিন্তা কইরা বুঝতাম পারি আল্লাহ তারারে এই জায়গাত কি লেখান 300টা বছর রাখি দিসলা। হাউ ডিড আল্লাহ মেক ইট পসিবল? কারণ 300 বছর একদিন 2 দিন নাই, 300 বছর বহুত লম্বা একটা সময়। আল্লাহ নবীজিরে কইরা যদি তুমি এই জায়গাত উপস্থিত ওইটাই, তাইলে দেখলাই নে সূর্য যখন উঠে এবং ডুবে তখন সূর্য তারার গুহার মুখে ফাঁস কাটাইয়া যায়, যখন তারা গুহার ওপেন স্পেসের মাঝে গুমো আসলা। এটা আল্লাহর একটা কুদরতর নমুনা। আল্লাহ যারারে সৎপথে পরিচালিত করেন সে সৎপথ প্রাপ্ত, এবং তাইন যারে পথভ্রষ্ট করেন তার লাগি কোনো সৎ প্রদর্শনকারী অভিভাবক, আরবিতে মুর্শিদ। আমরা মুর্শিদ শব্দটার লগে খুব পরিচিত। আল্লাহ কইন তার লাগি কোনো সৎ পথ প্রদর্শনকারী অভিভাবক, মুর্শিদ অথবা ইংরেজিতে প্রোটেক্টিং গাইড হেফাইতো নাই যদি আল্লাহ কেউরে পথভ্রষ্ট করেন। তো এই আয়াতর তাফসির বহুত লম্বা, এটার মাঝে বহুত সাইন্টিফিক ফ্যাক্ট হলো আছে, যেমন সূর্যটা কিভাবে গুহাবাসী অকলতরে ফাঁস কাটাইয়া গেছে 300টা বছর। আমরা যদি চিন্তা করি এই বাংলাদেশের লাখান জায়গা যদি আমরা উঠানোর মাঝে একটা ডালার মাঝে কয়েকটা মাছ একটা ডালার মাঝে থই 1 2 3 দিনের ভিতরে শুকাইয়া হুটকি হয়ে যায়। আমরা কাপড় যে রোদ থাকি 1 দিন 2 দিন 3 দিন ধরি না, কাপড়ের রং বদলি যায় এবং কয়েক মাস রাখলে কাপড়ের উপর ফসি যায়। অতার লাগি আল্লাহ তাআলারে রক্ষা করার লাগি সূর্যর আলো, তাপ, বাতাস, রাতর ঠান্ডা, শীতকালের ঠান্ডা এবং গ্রীষ্মকালের গরম তাকে এরারে আল্লাহ প্রোটেকশন দিছেন। এটা গুহাবাসীর লাগি একটা রহমত এবং আমরার লাগি একটা এভিডেন্স। ওতার লাগি আল্লাহ যখন আমরারে সৎপথ দেখাইন, বালাফত ও আগুয়াইয়া যাইবার লাগি আমরারে অনুপ্রেরণা দেন, তখন আমরা এই অপরচুনিটিগুলা আঁকড়াইয়া ধরার চেষ্টা করতাম এবং পথভ্রষ্টতা থাকি নিজেরে বাঁচাইয়া রাখতাম। আল্লাহ আমরারে এই তৌফিক দিতাম। 18 নম্বর আয়াত, وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ
وقلبهم باسط ذراعيه بالوسيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولا ملئت منهم رعبا. তো আল্লাহ কইন আপনি তারারে দেখলে মনে করতা তারা হজাগ, অথচ তারা আসিল গুমো। আর আমরা তারারে ফাঁস ফিরাইতাম ডান দিক তাকি বাম দিকে। তারার কুত্তাটা এই গুহার মুখর মাঝে বত আছিল। তারার এই অবস্থা দেখলে আপনি পিছন দিকে ফালাইয়া গেলানে এবং বয়ে আতঙ্কিত হয়ে গেলানে। আল্লাহ আমরারে ইনো খুলিয়া কইরা যে কিভাবে এটা সম্ভব হইছিল। আমরা জানি আমরার মুরব্বী যারা বেমারি মুরব্বী মানুষ বিছনার মাঝে ফরাত, এরা যদি বেশিরভাগ কয়েকটা দিন এক কাতারে ঘুমোতা হইন তাইলে ওই কিতা রক্ত চলাচল বন্ধ হইয়া শরীরের মাঝে ফসা ধরে। ওতার লাগে আল্লাহ তালারে তান কুদরতির মাধ্যমে 300টা বছর খালি এক কাতারে এক সাইডে দিয়ে ঘুম পাতা পাইছেন না, তারারে ফাঁস ফেরানির ব্যবস্থাও হইয়া দিছইন। আমরা যদি চিন্তা করি যদি এমলা না হইতো তাইলে মাইটে তারা শরীরে খাই লিলনে উলু ফুকামাখর এটা লড়াচড়া না করলে তারা শরীরের ক্ষতি করলনে। এবং তারার আল্লাহ তারার কুত্তাটার কথাও বর্ণনা করছেন। হয়তো এই কুত্তাটার মুখর মাঝে কুত্তাটারে গুহার মুখ দেখিয়া হয়তো 300টা বছর কত বন্য পানি কিবা এই গুহার মাঝে আশ্রয় লওয়ার লাগে আইছে, আর কুত্তাটারে দেখিয়া কিবা ডরাইয়া এই বন্য পালিগুলা এই গুহার ভিতরে আর আইছে না। সুবহান আল্লাহ, আল্লাহ বাঁচাইতে চাইলে কেউ ক্ষতি করতে পারত না। সেই মুফায় আমরা যদি চিন্তা করি নবীজি যখন হিজরত করার সময় থাইন গিয়া একটা গুহার মাঝে আশ্রয় নিছিলা এবং আল্লাহ থান কুদরতির মাধ্যমে নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রক্ষা করছিলা। আমরা যদি নবীজির জীবনী পড়ি তাইলে দেখমু কতবার থানরে এই কুফার হলতে তানরে হত্যা করবার লাগে আইছিল, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকবার তারা বিফল হয়েছে। আল্লাহ তানরে প্রটেক্ট করছেন। 19 নম্বর আয়াত, وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ قَالُوا رَبُّكُمْ أَعْلَمُ بِمَا لَبِثْتُمْ فَابْعَثُوا أَحَدَكُمْ بِوَرِيقِكُمْ هَٰذِهِ إِلَى الْمَدِينَةِ فَلْيَنْظُرْ أَيُّهَا أَزْكَىٰ طَعَامًا فَلْيَأْتِكُمْ بِرِزْقٍ مِّنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ بِكُمْ أَحَدًا। তো আল্লাহ এই আয়াতের মাঝে কইন আল্লাহ তারারে যে কুদরতি গুম দিসলা তারার গুমটাও বাঙ্গাইছেন একটা কুদরতির মাধ্যমে, যাতে তারা একজন আরেকজনরে জিকাইতে পারে তারা কত সময় ইকানো ঘুমাইছিলা। তো তারা দুই দলের মাঝে এক দলে কইলা হয়তো একদিন অথবা একদিনের একটা অংশ, এবং অন্য দলে অন্য কথা কইলা। তারা যখন সঠিকভাবে নির্ণয় করতে পারলা না কত সময় ঘুমাইছিলা, তখন তারা করলা কিতা, তারা তর্কর মাঝে জড়িত হইলা না হইয়া কইলা নিশ্চয়ই আমরা আল্লাহ আমরা থাকি বালা জানই। এটার থেকে আমরা শিক্ষা নেওয়া দরকার। কোনো বিষয়ে যখন আমরা পরিপূর্ণ জ্ঞান নেই তখন কইতাম যে আল্লাহ আমরা থাকি বালা জানুন এবং তর্করে পরিহার করতাম। তো আল্লাহর কতখান কুদরত যদি কেউ 100টা বছর বাদে কয়জন যদি 100 বছর বাদে ওইটা দেখতা যে তারার বন্ধু বান্ধব সঙ্গী সাথী হল চোখ মুখ খুলিয়া ঘুমাই রইছেন এবং তারা আর ঘুম থেকে উঠে না, তারারে ঘুম থেকে তোলা যান না, তাইলে তো ডরাইয়া তারা হার্ট অ্যাটাক হইল নে। কিন্তু আল্লাহ তারারে সেম সময় ঘুম থাকি উঠছেন, একটা নর্মাল ঘুম থাকি উঠার লাখান। এবং এই যে আমরা যদি চিন্তা করি তারা ঘুম থাকি উঠার বাদে 300টা বছর তারা কাপড় চোপড় তারা জিলাখান আসছিল ওলাখান রইছে, তারার চেহারার মাঝে কোনো বয়সের ছাপ পড়ছিল না, শরীরের শক্তির মাঝে কোনো পরিবর্তন নাই, পেটের মাঝে বুক আছে কিন্তু স্বাভাবিক বুক, এবং তারা মনের মাঝে এই ডরও আছে, তারা যে ডর লইয়া ঘুমের মাঝে গেছলা বলে মাগ্য এই জালিম সমাজে যদি আমরা ফাইলায় তাইলে তো আমরা ক্যাপচার করিয়া হত্যা করার সম্ভাবনা আছে। ওতার লাগি তারা সিদ্ধান্ত নিলা যে তারা একজনরে পয়সা দিয়া শহরও ফাটাইবা যাতে তাইন বাইচ্চা হালাল খানে লইয়া আইতা পারেন, কারণ তারার পেটো বুক লাগিয়েছিল। সুবহান আল্লাহ,
আমরা যদি চিন্তা করি যে তারা 300টা বছর ঘুম থাকি উঠিয়া বাদে ঘুম থাকি উঠিয়াও তারা হালাল খানিতো খায় আর তারা একজনে আরেকজনে কইলা যে যারে ফাটাইছেন তান্ডে তারা কইলা যে তুমি সতর্ক থাকিও, কারণ তারা যদি আমরা ব্যাপারে খবর পায় তারা ইনো আইব আমরা হত্যা করার চেষ্টা করব। তো 20 নম্বর আয়াত, ইন্নাহুম ইয়াজহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু ইযান আবাদা। তো আয়াতও আমরা জানতাম পারি খেল লাগি তারা সতর্ক থাকার লাগি চেষ্টা করা, কারণ তারা ডরাইরা যে তারা দুর্নীতিগ্রস্ত সমাজ যদি তারা খবর পায় তাইলে তারারে হয়তো ফাতর মারিয়া হত্যা করব, অথবা তারার যে কাফির অকলতর যে ধর্মবিশ্বাস ও ধর্মবিশ্বাসে তারারে হয়তো ফিরাইয়া লওয়ার লাগি চেষ্টা করব। এবং তারা কইরা যে ইমলা যদি হয় তাইলে তো আমরা মিশন থেকে আমরা সফল হইতে পারতাম না। তো আয়াতর মাঝে আমরা জানতাম পারি যে খেল লাগি তারা সতর্কতা অবলম্বন করা, কারণ তারা জানেন যে দুনিয়ায় তারা যে দুর্নীতিগ্রস্ত সমাজটাকে তারা বাগিয়ে আইসেন, এরা যদি তারার খবর পায় তাইলে তারারে ফাতর মারিয়া হত্যা করতে পারে, অথবা তারার ধর্মের মাঝে ফিরাইয়া লইয়া যাইতে কি পারে এবং তারা এটার থেকে বিফল হইবা। আমরা যদি একটু চিন্তা করি তারার ধর্ম রক্ষা করার লাগি কতখান সচেতন আসলা, আমরা যদি এই অবস্থাত পড়তাম তাইলে কিলাখান বিহেভ করতাম এবং আমরা হালাল হারামর ব্যাপারে কতখান সচেতন থাকতাম, স্পেশালি ইন দিস ডেসপারেট সিচুয়েশন। আল্লাহ খালি আমরারে কোরআনের মাধ্যমে কিচ্ছা কন্যা তাই আমরারে মনে করাইয়া দিলা যে আমরারেও আল্লাহ ইমানের পরীক্ষা নিবা। অতার লাগি আমরা যদি পুরস্কার চাই আল্লাহর কাছ থাকি তাইলে প্রমাণ করা লাগবো যে আমরা পুরস্কারের যোগ্য। দুনিয়ার জীবনে আমরা জানি যে পরীক্ষা ছাড়া কোনো সার্টিফিকেট পাওয়া যায় না, অতএব যদি আমরা পরীক্ষা ছাড়া আখিরাতর পুরস্কার চাই তাইলে তো একটা বুকামি ছাড়া আর কোনটা হইতো না। তো আজকে জায়গাতেও শেষ করিলেমু 11 নম্বর আয়াত থাকি 20 নম্বর আয়াত পর্যন্ত আমরা ফইরা বোঝার চেষ্টা করলাম। তো ইনশাআল্লাহ আমরা we need to keep going back and then look at the Quran and with translation, tafsir, বারবার কোরআন পড়া লাগবো, বারবার কোরআনের অনুবাদ পড়া লাগবো, তাফসির পড়া লাগবো। যতবার পড়মু ততবার নয়া নয়া ইনফরমেশন পাইমু। আল্লাহ আমরা নয়া ইনফরমেশন দিবা, আল্লাহ আমরা জ্ঞান বুদ্ধি বাড়াইয়া দিবা এবং এই জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দিবা। তো ইনশাআল্লাহ আমরা কোরআনের ফতো স্টেটফাস্ট থাকতাম, আমরা দৃঢ় থাকতাম, আমরা অটল থাকতাম। আমরা যে ফতার মাঝে আসি ফতোর মাঝে অটল থাকতাম, আল্লাহ ইনশাআল্লাহ আমরা সফল করবা। এই গুহাবাসী অকলতর যেভাবে আল্লাহ সফলতা দিসলা ইনশাআল্লাহ আল্লাহ আমরা সফল করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।